বর্তমান কলিযুগ এবং সেই কলিযুগের জীব আমরা বাবা। শাস্ত্রে বললেন সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপুরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কেবলম। হরি নামৈব নামৈব কেবলম। কলিযুগে হচ্ছে নাম সর্বস্ব ধন। নাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সত্য যুগের সাধন ভজন ছিল ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপুরে পূজা অর্চনা, এবং কলিযুগে এই কলিহত জীবকে যদি ভব নদী পারাপার করতে হয়, উদ্ধার লাভ করতে হয়, হরি নামই হচ্ছে একমাত্র সাধনার পথ। কিন্তু বাবা আমরা এমন হতভাগ্যজি যেখানে ধ্যান করা লাগে না, তপস্যা করা লাগে না, যাগযজ্ঞ করা লাগে না, শুধু বদনে দুটো কৃষ্ণ কথা বললেই, করতালি দিয়ে একটু নাম বললেই উদ্ধার পাওয়া যায়। সে এত সহজ সাধনার পথ পেয়েও আমরা সেই সাধনায় ব্রতী হতে পারি না। তাই বাবা বলছি কলিযুগ, আমরা অনেকে বলে থাকি যে যুগটা কলিযুগটা খারাপ, কারণ পদকর্তা তুলসীদাস বলছেন सच कहे तो मारे लट्ठा झुटाओ जगत भोलावे रे, गोरस गली गली घूमे भाई रे, सुरा बैठलो बिकाए रे, घर का बाहुरी पीत ना पाओ प्रीत चराओ दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तो मारे लाठा, मन बोलছে এই জগতে যে সত্যি কথা বলবে সে মার খাবে, আর যদি কেউ মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারে সেই হবে সবার কাছে ভালো মানুষ। আর বলছি কি গো রস মানে গো মানে গাভী, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রি করবে, মানুষ নেবে না, সুরা বৈঠলো বিকায়। যদি জঙ্গলের মধ্যে মদের দোকান করা যায়, তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যাবে। তারপর বলছে কি ঘর কা বাউরি প্রীত না পাওবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে দাসীরা। তো বাবা এই যে বর্ণনা, এটা বর্তমান পরিস্থিতি, মানে এখন বিগত 10 বছরও মনে হয় যাবে না, এই যে এত মদের দোকান হচ্ছে, এত 10 বছর আগে এত ছিল না। ভেবে দেখুন বর্তমান যে পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি, মহাজন বহু বছর পূর্বে রচনা করে চলে গেছে, এটা একদিন হবে। এটাই হচ্ছে সাধনা, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, তিনি রচনা করে গেছেন। তাহলে বাবা কলিযুগটা ভালো না খারাপ গো? কি গো মা, কলিযুগ ভালো না খারাপ? ভালো। এত নিন্দা করলো তার ভালো নয় না বাবা? দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা খারাপ নয়, যুগটা খারাপ নয়, খারাপ বানিয়ে দিয়েছি আমরা। ছেলে যদি রাত করেও বাড়ি ফেরে, কি গো দিদি তোমার ছেলে এত রাতে বাড়ি ফেরে, আর যুগের হাওয়া বলিস না। মেয়েগুলো ছোট ছোট পোশাক পরে রাস্তায় বেরোচ্ছে, কি গো দিদি তোমার মেয়েটার এরকম পোশাক কেন, আর যুগের হাওয়া বলিস না। সব যুগের দোষ, মা গুলো সব ধোয়া তুলসী পাতা। কিন্তু বাবা কলিযুগ যতই খারাপ হোক, আমরা বলছি কলিযুগ খারাপ, মহাজন বললেন কি প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরি নাম তাই গৌর হরি হরি হরি, হরি নাম যে যুগেতে প্রচার।
কলিযুগ, প্রণামঃ কথার অর্থ হচ্ছে প্রণাম করছে, প্রণামঃ কলিযুগ। এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, হ্যাঁ গো বাবা, একজন চোর দাঁড়িয়ে আছে, একজন সাধু দাঁড়িয়ে আছে, তুমি চোরকে প্রণাম করবে না সাধুকে প্রণাম করবে? সাধুকে কেন, চোরকে করবে না কেন? হ্যাঁ, সাধুকেই প্রণাম করব, চোরকে করব না কেন? অসৎ বলে? চোর অসৎ বলে? আর সাধুর বেশে যদি চোর থাকে? রাধে রাধে। ও বাবা, একজন তার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছি, গুরুদেবের কাছে তো সব রকম সমস্যার সমাধান থাকে, তাই তো? তা আমি গুরুদেবের কাছে এসেছি, একটা আমার সমস্যা আছে, সমাধান করতে হবে। গুরুদেব বলছে, কি সমস্যা? বলছে, আমি পরশমণি পাথর পেতে চাই। আরে পরশমণি পাথর কাকে বলে জানো? জানো না? সোনা দোকানে গিয়ে বলি, বল পরশমণি পাথর দাও, যত টাকায় দাম হোক কিনে নেবে। জানো না পরশমণি পাথর কাকে বলে? যেটা ছোঁয়ালে সব সোনা হয়ে যায়, সেটাই হচ্ছে পরশমণি। ও পাথর পাওয়া যাবে না। এখন শিষ্যের মনে শখ জেগেছে, বড় লোক হতে কেনা চায়, যদি একটা পরশমণি পাথর নিতে পারি, লোহাতে ছোঁয়ালেই তো লোহা সোনা হয়ে যায়, তা পরশমণি পাথর একটা দরকার। গুরুদেব কি করেছে বলছে, শোন, ডেকে এনেছে আর একটা বড় লোহার ঘন্টা নিয়েছে, ঘন্টা দিয়ে তার কোমরে বেঁধে দিয়েছে। বলে, এটা কি হলো? বলে, শোন, এখান থেকে তুই বাড়ি পর্যন্ত যাবি, রাস্তায় যত পাথর দেখতে পাবি, ওই কুড়িয়ে কুড়িয়ে ওই ঘন্টায় ঠেকাবি, স্পর্শ করাবি, যে পাথরটার পরশে ওই লোহার ঘন্টা সোনার হয়ে যাবে, ওটাই পরশমণি পাথর। ঠিক আছে, মনে বড় আনন্দ, পরশমণি পাথর পেয়ে যাব। এইবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি, যত পাথর পাচ্ছে কুড়োচ্ছে, ঠেকাচ্ছে আর চলে যাচ্ছে। আরে পরশমণি পাথর কি রাস্তায় পড়ে থাকে? যেভাবে যাকে বোকা বানানো যায় আর কি। তো বেশ কিছুটা দূর এগিয়ে গেছে। এখন মা, মানুষের ধৈর্য বড় কম, কলির জীবের ধৈর্য বড় কম। 3 ঘন্টা কীর্তনের সময়, হ্যাঁ, বসা থেকে শুধু ঘুমে ঝুঁকছে। বলে, কীর্তন শুনতে যাবি? বলে, তো কীর্তন আবার কেউ শুনে নাকি? ওসব ভালো লাগে না। এখন একটা ডিজে গান বাজিয়ে দাও না, নাচার লোকের অভাব হবে না, কিন্তু কীর্তন শোনা যায় না, নাম গাওয়া যায় না, কি করে? লজ্জা করে, ভালো লাগে না। কিন্তু বাবা, যতই তুমি ডিজে গানে নাচো আর যতই ওই ওই সব দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে না কেন, তুমি মায়ের ভক্ত হও কি গোবিন্দের ভক্ত হও কি শিবের ভক্ত হও না কেন, যেদিন তুমি মারা যাবে না, কেউ বলবে না বল কালী বল, বল কালী বল বলবে, বল শিব বল বলবে। হ্যাঁ, যে ডিজে গান শুনতে ভালো লাগে তাকে যখন শেষের দিনে নিয়ে যাবে, ওই ডিজে গান বাজিয়ে নাচতে নাচতে নিয়ে যাওয়াটা দরকার আছে না, যার যেটা ভালো লাগে আর কি। কিন্তু বাবা,
যখন পৃথিবী ছেড়ে আমরা যাব একটাই উচ্চারণ হবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। ও মা, তাই বলছি এবার মানুষের তো ধৈর্য কম, এখন তারও তো ধৈর্য নেই। বেশ কিছুটা পথ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে এসে দেখছে সোনার হচ্ছে না, বিরক্ত হয়ে গেছে। এইবার হলো কি বাবা, ধৈর্য হারিয়ে গেলে যেমন মানুষের হয়, কাজে মন থাকে না, করতে হয় তাই করছে। রোজ রোজ কি মায়েদের রান্না করতে ভালো লাগে? এখন ঠেলায় পড়েছি, করতেই হবে, তাই করা। এখন যদি কেউ বলে না আজকে থাক, করতে হবে না, মনে কি আনন্দ, ঠেলায় পড়ে করা। হরি বল হরি বল। মা এরও তাই অবস্থা, পরশমণি পাথর পেতেই হবে, পরশমণি পাথর পেতেই হবে, তাই ঠেকাচ্ছে, ফেলে দিচ্ছে, লক্ষ্য আর করছে না ঘন্টাটা সোনা হলো কিনা। বেশ কিছুটা আসার পর একটা গাছের তলায় ক্লান্ত হয়ে ব্যক্তি বসে পড়ছে। হঠাৎ করে দেখছে ঘন্টাটা সোনার হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। ঘন্টাটা সোনার হয়ে গেছে, এই সোনার হয়ে গেছে, তার মানে এতক্ষণ ধরে যে পাথরগুলো আমি কুড়িয়ে এসেছি তার মধ্যেই একটা পরশমণি ছিল, কিন্তু তাকেই ভিড়ে আবার খুঁজবো কি করে। তাই তোমার প্রয়োজন সোনার, পরশমণির নয়। তাই তো আমরা সোনা দোকানে পরশমণি কিনতে যাই না, সোনা কিনতে যাই। তাই তোমার দরকার সোনার, পরশমণির নয়। তদ্রূপ বলছে এই হৃদয়টা তো আমাদের লোহা হয়ে আছে, কোনটা পরশমণি পাথর কোনটা নকল পাথর বিচার করার প্রয়োজন নেই। সবার পরশ নাও, মানে কে সৎ কে অসৎ, কে সাধু কে বৈষ্ণব, কে সাধুর বেশে চোর, তোমার জানার প্রয়োজন নেই। তুমি সবার চরণ ধুলি নাও। কে বলতে পারে কোন সাধু পরশমণি রূপ সাধুর পরশে তোমার হৃদয়টা সোনা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি হরি। আমার সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করি, সৎ ব্যক্তিকে সম্মান করি, কিন্তু দেখুন বাবা কলিযুগ খারাপ আমরা বলছি, কিন্তু মহাজন কলিযুগকেই প্রণাম করলেন। প্রণামঃ কলিযুগ, সর্বযুগ সার। কেন সব যুগের সার কেন বললো? হরি নাম সংকীর্তন যাহাতে যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। তাই তুমি যদি নয়ন বাড়ি দিয়ে একবার গোবিন্দকে ডাকতে পারো, যদি ঘরে বসে নিজে করতালি দিয়ে একটু বদনে নাম গাও আর নয়নের বাড়ি দিয়ে গোবিন্দকে বেঁধে রাখো, তোমার ভবনদী পারাপারের কোনো ভয় নেই। তাই বলছে ভগবানকে ডাকবে কিভাবে জানো? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। হাসি মাখা বদনে, সংসারের চিন্তা ভুলে যাও, সংসারের দুঃখ ভুলে যাও, গোবিন্দের চরণে কোনো দুঃখ নেই, আনন্দ আছে। তাই হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, নয়নের বাড়িটা গোবিন্দের সেবায় দাও। তাই বলছে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে। কানন মানে বাগান। কিসের বাগান? আনন্দ কাননে, আনন্দের বাগানে। আনন্দ কাননে
ভ্রময়নিবা হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে মন চলে চলে নয়নে হাসি মাখা বদনে চলে চলে নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে মজয়নিবা হরি বল গতি নাই গতি নাই ও গো এই হরি নাম ছাড়া তুমি বদন ভরিয়া আত্মহারা আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমিত্বের কত অহংকার তাকিয়ে দেখো যেদিন তুমি শেষ দিন চলে যাবে আমার বাবা আমার মা আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে কেউ সঙ্গের সাথী হবে না সঙ্গের সাথী হবে একমাত্র নাম এই নাম গাইতে গাইতে আমাদের এই নিস্তেজ দেহটাকে চারজনে কাঁধে তুলে নিয়ে চলে যাবে তাই বলছে গতি নাই গতি নাই ও গো এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা কণ্ঠ ভরিয়া ওই দেখো শ্মশানে কি বরাত্রি কি ওই দেখো শ্মশানে কি বরাত্রি কি দিনে
দিবারাত্রি দিনে পুরিতেছে মানবের পুরিতেছে মানবের পুরিতেছে মানবের দেখো পুরিতেছে মানবের যতই অহংকার হরি বল তাই গৌরী সোনাথ মানলে হরি 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 বল হরি বল বলে রে আমার হরি বল হরি বল বলে রে হরি বল হরি বল বলে রে আমার শেষের দিনেও বাবা নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না। এই বাস্তব জগতে আমরা কত অহংকার করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমিত্বের অহংকারটা আমাদের বড় বেশি। হ্যাঁ গো, আমি মানে কে? আমি মানে কে? আমি মানে কে? আমি এই দেহটা, হ্যাঁ আমি মানে তো এই দেহটা। হ্যাঁ গো মা, যখন আমার নাম শুনেছো আমি আসব, তা আমি মানে তোমার ধরো এখান থেকে চলে যাওয়ার পর আমি চলে গেলাম, হ্যাঁ ধরো আমার আলোচনা চলছে, আলোচনা তো হবে, তো হঠাৎ করে তোমার মাথায় তখন কি আসবে? আমার এই দেহর প্রতিচ্ছবিটা আসবে, যে মেয়েটা এরকম দেখতে ছিল, এই বৃত্তান্ত, এই আমি যদি না থাকি, দেহটা যদি না থাকি, আমার কোনো চিহ্ন নেই, তাই তো? তা বলছে আমি মানে এই দেহটা, যেটাকে বাবা আমিত্বের অহংকার, আমি আমার আমার বলছি, সেই আমিটাই তো আমার নয়। আরে আমি মানে এই দেহ, এই দেহটাই তো আমার নয়, ধার করে আনা, যার থেকে ধার করে এনেছি, সে যদি বলে এক্ষুনি আমার ফেরত চাই, এক্ষুনি তাকে ফেরত দিয়ে দিতে হবে। তার যদি ডাক আসে, আমি বলবো আমার ছেলেটার কি হবে, ছোট্ট ছেলে, গোবিন্দ আর 2 দিন সময় দাও। আমি বলবো আজকে আমাকে ব্যাংকে যেতে হবে, আজ আমার ওই কাজ আছে, আমার সেই কাজ আছে, কিচ্ছু শুনবে না। ডাক যদি একবার আসে, সবই কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই এখন আছি, এই মুহূর্তে আছি, এখন বলি ও মা, বলি আর কবে গুরুচরণ আশ্রয় করবে গো? বয়স তো হলো, 40 তো পেরোলো, আর কদিন, আর কদিন বাঁচবে? এইবার তো গোবিন্দ বলে দাঁড়া বাবু, এখনো হরি বলার সময় আছে। আমার গোবিন্দ ভজন সাধন করার সময় কোনটা? গোবিন্দকে ডাকার সময় কোনটা? না না, যতক্ষণ না চোখে চশমা পড়ছে, আর যতক্ষণ না চুলগুলো পাকছে, আর যতক্ষণ না ভালো চিড়ে বললে কালো জিরে শুনছে, ততক্ষণ গোবিন্দকে ডাকা যাবে না। বলে না, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে। মানেটা কি আমা? যখন আমাদের কেউ ছিল না, যখন আমরা এই যে মানব দেহ লাভ করেছি, এর আগে তো অনেকবার পৃথিবীতে এসেছি। কতবার এসেছি? 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীন মানব জন। 84 লক্ষবার পৃথিবীটাকে ভ্রমণ করেছি। যখন আমার স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি জন্ম নিয়েছি, হে গোবিন্দ, এবারে তো পশুকুলে জন্ম দিলে, পরজন্মে যেন মানব জন্ম পায়। ও গোবিন্দ, এবারে তো পক্ষীকুলে জন্ম দিলে, পরজন্মে যেন মানব জন্ম পাই। ও গোবিন্দ, এবারে তো বৃক্ষকুলে জন্ম দিলে, পরজন্মে যেন মানব জন্ম পাই। অনেক কাকুতি মিনতি নিবেদন করে এমন সুন্দর দেহটা লাভ করলাম, আর এই দেহটা লাভ করে এলাম কোথায়? মাতৃজঠরে, হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করেছি। হে গোবিন্দ, এ তুমি আমায় কোথায় পাঠালে? চারিদিক অন্ধকার, 32টা নারীর বাঁধন, নড়াচড়া করতে পারছি নি, আর ওই গর্ভের মধ্যে থাকা ছোট ছোট কৃমি কি ওই নরম দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখনই ব্যথা করছে, বড় ব্যথা করছে। অগোবিন্দ, কৃপা করো, মুক্তি দাও, এ কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। গোবিন্দ বলল, কেন রে? তোর মা আছে, তোর বাবা আছে, হ্যাঁ তোর দাদু আছে, তোর ঠাম্মা আছে, যা তোদেরকে ডাক। বলে গোবিন্দ, আমি তো কাউকেই চিনি না।
চিন্তা করে দেখুন, সন্তান যার গর্ভে আছে সে বলছে আমি কাউকেই চিনি না, যার গর্ভে আছে তাকেও চেনে না। যে মানুষটা খাচ্ছে বলে তার সেবা হচ্ছে, যে মানুষটা ঘুমোচ্ছে বলে সে ঘুমোচ্ছে, যে মানুষটা সে ভালো থাকবে বলে তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছে, সে কিন্তু তাকে চেনে না, সে শুধু চেনে গোবিন্দকে। জন্ম নিল তখনও বলছে চিনি না, কাউকে চিনি না, তোমাকে চিনি। বলছে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এইবার যখনই বড় হলাম মায়ার সংসারে, বাবা আমার, মা আমার, ছেলে আমার, মেয়ে আমার, এইবার দিদি দাদা আর কোথার কে কে আছে, সব যখন আমার হয়ে গেল, গোবিন্দকে ভুলে গেলাম। আবার যখন বৃদ্ধ হয়ে যাব, যখন স্বামী হাত ছেড়ে চলে যাবে, পিতামাতা চলে যাবে, যখন ছেলে বলবে বুড়ো বাবা এবার মরলে বাঁচি, আর বৌমা বলছে এই যে দিন দুবেলা রেঁধে বেড়ে তোমার মাকে খাওয়াতে পারবো না, আমি কিছু কাজ করে না, যা বৃদ্ধাশ্রমে রেখে এসো। যখন সবাই আবার সংসার থেকে ফেলে দেবে, আবার গোবিন্দকে ডাকে। এমন করলে হয় না গো। আমরা মানব দেহ নিয়েছি কেন? মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছি কেন? খাবো আর ঘুমাবো বলে, তাই তো? এই তো আমাদের কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, এইবার একটু চা হয়ে গেল সকাল সকাল, হয়তো বাড়িতে শীতকালে তো হয়, একটু চা বিস্কুট হয়ে গেল, তারপর একটু টিফিন কি করতে হবে, স্নান টান করে একটু গোবিন্দের সেবা হলো হলো, না হলো তাই চললো। আমি খেতে পেলেই হলো, গোবিন্দের জন্য তো ধরা বাঁধা নকুনদানা রয়েইছে। দুদিন একই রান্না হয়েছে, 3 দিন আর চলবে না, কিন্তু গোবিন্দের জন্য সারা জীবন নকুনদানা পদার্থ। ও মা, বাড়িতে নকুনদানা গোবিন্দকে দেওয়া হয় তো? কটা করে দাও? হ্যাঁ, কটা করে? কটা করে নকুনদানা দাও? দুটো। দুটো? কি সমস্যা, 4টে থেকে কমে 2টো করে দিয়েছে। না, কমানো ভালো, এমনিতেই এত নকুনদানা খাই সুগার না হয়ে যায়, চিন্তাই হয়। রাধে রাধে। ও মা, তারপরে টিফিন হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার মধ্যাহ্নে খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম, আবার বিকেল বেলা ওটা টিফিন হয়ে গেল, আবার রাতবেলা খেলাম দিলাম, ঘুমিয়ে গেলাম। সারাদিন সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, গোবিন্দকে ভজলাম না। কিন্তু মহাজন বলছে তুমি পৃথিবীতে এসেছো কেন, এটা আগে সন্ধান করো। কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন, মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তোমাকে পৃথিবীতে মানব জন্ম দিয়ে পাঠানো হয়েছে শুধুমাত্র গোবিন্দ সেবা করার জন্য, কিন্তু তুমি বাকি সব করেছো বিহনে গোবিন্দ সেবা। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু, যে লীলা আমরা আস্বাদন করবো, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনী লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনী। বৃন্দাবনী যাওয়ার আগে যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব? কেউ বলতে পারছে না। ভাবাবিষে গৌর হরির বেশটা কেমন হয়েছি বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মানবী বিরহ জনে আমারে পুহু পুহু ভেলো ও ভেলো ভোর হে মরি রে আমার মা
আমার পুহু ভেলে গোরার ওরাঙানা নয়নে বাহে গোরার নয়নে ঘোরার ওরাঙা নয়নে বহে তপ তহি লো গোরার নয়নে প্লাবনী বহিছে প্লাবনী বহিছে ও গোরার নয়নে আজ আজি প্লাবনী বহিছে গোরার নয়নে আজি প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না। নয়নে প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে কোনভাবে ভাবিত গোরা প্লাবনী বহিছে কোনভাবে ভাবিত গোরা প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ও গোরা নয়নে আজি প্লাবনী বহিছে ও গোরা নয়নে আজি প্লাবনী বহিছে ওই না হরি 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 বলে তাই গৌরী হরি 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 বল। প্লাবনী বহিছে প্লাবনী বহিছে ও গোরার নয়নে আজি প্লাবনী বহিছে। প্লাবনী মানে প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা। বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে। তার মানে গৌরহরি আমার কাঁদছে। কেন গৌরহরি কাঁদবে কেন? যার ইশারায় পুরো জগৎ চলে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি যিনি সর্বকারণের কারণময়, তার নয়নে আজকে বাড়ি কেন না? বলছে গৌর হরি নয়নে বাড়ি, তার কারণ হলাম আমরা। আমাদের মতো কলিহত জীব আমরা কাঁদিয়েছি গৌর হরিকে। কেন? যিনি স্বয়ং ভগবান, তিনি নিজে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল। ও হে কলি হত জীব, ওরে মূর্খ জীব, আমরা এমন হতভাগ্য জীব বাবা, সেই গৌরহরিকে আমরা মান দিতে পারলাম না, সেই গৌরহরিকে আমরা ভালোবাসতে পারলাম না, সেই গৌরহরিকে আমরা পেয়েও হারিয়ে ফেললাম। আজকে চিন্তা করে দেখুন, এখানে নাম চলছে, আপনারা এত মানুষ বসে শুনছেন, তাহলে গোবিন্দের নাম শোনার জন্য এত কষ্ট করে বসে থাকা,
স্বয়ং যখন এসে আমাদের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করলো তখন তাকে কেউ চিনতে পারলো না। এই দুঃখে আমার গৌর হরি কাঁদছে যে আমি নিজে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে নাম দিলাম, তবু কলির জীব চিনতে পারলো না, নিল না। তবে আজ নিল না, আমি তো সব দিন থাকবো না, আমি তো চলে যাব। তবে বলে যাই, শুনে রাখো, আজ হয়তো নিল না কেউ, একটা দিন আসবে পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। এই মধুর তাই হরি 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 এই মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার গৌর হরি তো বলে চলে গেল যে পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। কি হয়েছে? কি হয়েছে? হয়নি? কারা কারা মায়াপুর গেছে একটু হাত তোলো তো দেখি। বাহ, অনেকই গেছে। দেখেছো ওখানে কত বিদেশিরা আছে? হ্যাঁ দেখেছো? একজনকেও দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নেই? হ্যাঁ, সবার গলায় আছে। তারা তো সনাতন ধর্মের মানুষ নয়, সব খ্রিস্টান। আমেরিকা ফ্রান্স থেকে যারা এসেছে, আমরা তো সনাতন ধর্মের মানুষ। তাহলে যারা